আসসালামু আলাইকুম। সো যারা গুচ্ছতেও এবার চান্স পাইলা না, তাদের আসলে লাইফে কি, তাদের আসলে সামনে পথগুলা কি কি খোলা আছে, ফেমাস পথ কি, ওই পথ কি, এবং আরও একটা বড় কথা, পেইনটা কেমনে সামলাবা, চান্স তো এবারও পাইলা না আসলে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটু কথা বলি, ঠিক আছে? সো আমরা একটু প্রথম যেটা নিয়ে কথা বলবো যে জিএসটি তো তোমার হয় নাই। সো আমরা আগে একটু পেইন অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলি। দেখো, তোমাকে অনেকে অনেক কথা বলবে যে হ্যাঁ, আমিও বলতেছি সত্য কথা, পাবলিকে চান্স না পেলে অ্যাকচুয়ালি লস হয় না, খুব একটা লস হয় না। বাট এই কথাতে তোমার কি ছিঁড়া গেল বলো? বি অনেস্ট। আমি তোমাকে বললাম যে হ্যাঁ, আরে কি সমস্যা, পাবলিকে চান্স পাওয়াতে কোনো ঝামেলা হয় না, যারা পাবলিকে পাইছে ওরাই বা লাইফে কী করে, হ্যান ত্যান প্যান, তোমার এটাতে কোনো লাভ হইলো বলো? এই যে আমি তোমাকে একটু সান্ত্বনা দিলাম, এটা মিথ্যা সান্ত্বনা দিলাম, এটাতে কি তোমার বাপ মা তোমাকে জুতা খুলে কম মারবে, নাকি তোমার আশপাশের মানুষজন তোমাকে অপমান কম করবে বলো? তোমাকে উঠতে বসতে খাইতে শুইতে যতদিন পর্যন্ত কোথাও ভর্তি না হচ্ছ, তোমাকে তোমার লাইফটা হেল বানাই দিবে, লিভিং হেল। সমাজ এত ভালো না, পৃথিবী এত সুন্দর না, এত নরম কেউই না। সোশ্যাল মিডিয়াতে দুইটা ভিডিওতে দুইটা ভাইয়া বলছে যে হ্যাঁ রে, গুচ্ছতে চান্স পাও না, কী সমস্যা, হ্যান ত্যান। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি সমস্যা আছে, ইউ আর ফাকড। তুমি অ্যাকচুয়ালি পেন খাবা। সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য পেন। প্রথমত অ্যাকসেপ্ট করতে হবে যে ইউ আর এ বেড স্টুডেন্ট। ওয়াও, এই কথাটা কেউ তোমাকে বলে না এখন পর্যন্ত, না? মনে রাখবা, তুমি হলা সবচেয়ে নিকৃষ্ট স্টুডেন্টদের মধ্যে একটা। বাট নাও ইউ অ্যাকসেপ্ট দ্যাট। এটাতে খারাপ কিছু নাই, খারাপ স্টুডেন্ট হইতেই পারি। দুনিয়াতে ভালো স্টুডেন্ট কত রে ভাই? 1%, 10%, 90%ই তো খারাপ স্টুডেন্ট। তো বাট এই যে তুমি অ্যাকসেপ্ট করতেছো না তুমি খারাপ স্টুডেন্ট, এই কারণে তুমি প্রতিবার যে তুমি চান্সটা মিস করছো, এবারও তোমার আঙ্গুল বিভিন্ন দিকে ছড়াই গেছে যে এর দোষ, বাপের দোষ, মায়ের দোষ, শিক্ষা ব্যবস্থার দোষ, শিক্ষামন্ত্রীর দোষ, এ ভাইয়ার দোষ, প্ল্যাটফর্মের দোষ, কোর্সের দোষ, বইয়ের দোষ। আমার তো দোষ নাই ভাই। আমি তো, আমার কোনো দোষ আছে নাকি আমি চান্স পাই নাই? বাট না, আমার দোষ আছে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে আমি একজন খারাপ স্টুডেন্ট। এই জন্য না যে আমার ব্রেন খারাপ, আমি ফাঁকি দিছি, আই হ্যাড ফল্টস, আই মেড মিস্টেক্স, বাট ইটস ওকে টু মেড মিস্টেক্স। তুমি মানুষ, তুমি ভুল করবাই, বাট অ্যাকসেপ্ট করো এটা। বিনা কারণে তুমি এই গপ্প কোথাও শুনতে যাও না যে আরে চান্স পাও না, এটা কী হয়েছে, চান্স না পাও অনেক মেধাবী স্টুডেন্ট। না না না, এগুলা গল্প না। অ্যাকসেপ্ট দ্যাট। অ্যাকসেপ্ট করলে পেইন কমে। তুমি যত পেইন থেকে পালাবা, পেইন তত বাড়বে। তুমি অ্যাকসেপ্ট করো, একটু খারাপ লাগবে ওই সময়, খুব খারাপ লাগবে, একটু না, ওই সময় খুব খারাপ লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যেটা, অ্যাকসেপ্ট দ্য ইনসাল্ট। দেখো, আমাদের সমাজে গরিবদেরকে খুব গ্লোরিফাই করা হয়। সোশ্যাল মিডিয়াতে দেখবা যে গরিবদের নিয়ে বড় বড় প্যারাগ্রাফ, কেউ ঝালমুড়ি বেচতেছে, এই নিয়ে মনে করো কান্নারি মজিদে পাগল হয়ে গেছে। ইন রিয়েল লাইফ বি অনেস্ট, তুমি গরিবদেরকে সম্মান করো? কিরে, করিস? তা তো করিস না। রিয়েল লাইফে তো গরিবদেরকে তুমি উঠতে বসতে অপমান করো, উঠতে বসতে তাদের সাথে অন্যায় করো, দুইবার ভাবো না। আর কেউ ধনী হলে তাকে চাটতে চাটতে তুমি পাগল হয়ে যাও। এটা রিয়ালিটি। রিয়ালিটি আর সোশ্যাল মিডিয়া ডিফারেন্ট। সো তুমি কোথাও চান্স পাও নাই এবং তুমি এক্সপেক্ট করবা যে সবাই তোমাকে সত্যায় দিবে যে আরে বাবা কী সে চান্স পাইস না, কী সমস্যা নেই, মাছের মাথাটা খা তুই। এটা হবে না ব্রো, এটা হবে না। সো তোমাকে ধরেই নিতে হবে যে আগামী কয়েকদিন, বেশি হইলে আমি মোটামুটি বলবো ম্যাক্স 6 মান্থ, যদিও তোমরা পেইনটা কম খাবা কারণ তোমাদের মেজরিটি ব্যাচমেট অলরেডি ভর্তি হয়ে গেছে, তো অপমান কম করবে। সো আগামী 6 মাস বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ভাই যেখানে যাও ইনসাল্ট হইতে হবে। আমি কখনো সুগার কোটিং করি না। আমি তোমাকে সত্যায় বললাম কোথাও চান্স পাওয়া নেই, সমস্যা নেই, সামনে দেখাই দিবা, বাট অপমান তো তুমি ঠেকাইতে পারছো না। সো এক্সেপ্ট দ্যাট যে তোমাকে অপমান খাইতে হবে, এবং ওটাতে তোমার প্রতিবাদ করে খুব একটা লাভ নাই, বাট লাভ আছে। কখন? তাহলে ইনসাল্ট থেকে বাঁচার উপায়টা কি? চুজিং আ নেক্সট টার্গেট। বাপ মা এবং সবাইকে চুপ করার একটা উপায় আছে যে কোথাও চান্স পাও না আঙ্কেল, আমি এটার প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তখন একটা কথা বললে তখন অনেকে চুপ হয়ে যায়। সো নেক্সট টার্গেটগুলো কী কী? চলো লেটস অ্যাসেস দ্যাট। তুমি হয়তো বা এক্সপেক্ট করতেছো আমি প্রথমে ভার্সিটি সেকেন্ড টাইম লিখবো। না, আমি এটা লিখবো না। আমি প্রথমে লিখবো প্রাইভেট ইউনিভার্সিটি। সারপ্রাইজ। সামনে আছে আমাদের সামার ইনটেক আছে, আর একটা আছে ফল। আই সাজেস্ট ইউ টার্গেট সামার। যদি প্রাইভেট ইউনিভার্সিটির আগে এখানে আগে সুন্দর মতো একটা চিহ্ন দিয়ে দিতে হবে, এই যে দেখো ডলার চিহ্ন। সেটার মানে হলো ইফ ইউ হ্যাভ মানি ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমার কাছে যদি টাকা থাকে, টাকা কত টাকা? নর্মাল একটা প্রাইভেটে পড়তে তোমার 5 লাখ প্লাস বাজেট লাগবে ফর 4 ইয়ার্স। আর যদি ভালো প্রাইভেটে পড়তে চাও
তোমাকে 10 লাখ প্লাস বাজেট রাখতে হবে 4 বছরে। এই টাকা যদি থাকে গো ফর প্রাইভেট, যদি টাকা না থাকে প্রাইভেটের দিকে চোখ তুলেও তাকাবা না, হারাম। কারণ অনেক স্টুডেন্টকে আমরা চিনি প্রাইভেটে ভর্তি হয় একবারে যায়, টাকা দিতে পারে না, পরে ড্রপ আউট হয়। ডোন্ট ডু দ্যাট, উল্টা আরও 1 বছর ওয়েস্ট যাবে। বাট যদি তোমার কাছে টাকা থাকে, দুনিয়া কি বলে বলুক, দুনিয়ার মুখে থু দিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে যাবা। এই যুগে 26 সালে আসে 1 বছর জীবনে নষ্ট করা নট ওয়ার্থ ইট। ইন দ্য লং রান প্রাইভেট পাবলিক ম্যাটার করে না, তোমার বয়সটা ম্যাটার করে। তুমি তোমার গোল্ডেন এজটা 1টা বছর ওয়েস্ট করবা, এটা কইরো না, প্রাইভেটে ভর্তি হয়ে যাও। প্রাইভেটে যদি ভর্তি হতে চাও, তুমি সিম্পলি সার্চ দাও এনএসইউ প্রিপারেশন A to Z, হালকেনস্টাইন আমার আছে, এনএসইউ, ব্রাক, ইস্ট ওয়েস্ট, অস্ট সবগুলো নিয়ে আমার ভিডিও আছে। একটা ভিডিও দেখবা, সব বুঝবা, ঠিক আছে? A to Z নিয়ে আলোচনা করছি, দেখতে পারো। আমাদের হালকেনস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নামে আলাদা একটা পেজ আছে, ওটাতে লাইক দিয়ে রাখবা, ঠিক আছে? গেল প্রাইভেট ইউনিভার্সিটি, এটা হলো প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো ডিসিইউ। দেখো অনেকে আবার এই গপ্প দেয় ন্যাশনাল ভালো না ডিসিইউ ভালো, তাদেরকে জুতা দিয়ে মারবা। কেন ভাই আপনি এত অ্যাগ্রেসিভ হয়ে আছেন কেন? কারণ দেখো দুইটার তো ক্ষেত্রই আলাদা, একটা ঢাকার মধ্যে, একটা ঢাকার বাইরে। কিসের সাথে কি মিলাচ্ছিস তুই ভাই? মানে এটা তো কোনো লজিক হয় না। যে ঢাকার মধ্যে পড়তে চাবে সে ডিসিইউতে পড়বে, এবং অবভিয়াসলি ডিসিইউ ইজ ফার মোর কম্পিটিটিভ। কোথা থেকে ন্যাশনালের সাথে এটা তুমি মিলাও? ডিসিইউতে সিট 1000, ন্যাশনালের সিট 2 লাখের উপরে। কোথা থেকে কি এর সাথে কি মিলে ডিসিইউর সাথে ন্যাশনাল মিলাই দেয়? অবভিয়াসলি ডিসিইউ বেটার, নিঃসন্দেহে ডিসিইউ বেটার। কে কথা বলতে আসবে আসো, ডিসিইউ বেটার। ডিসিইউ মানে 7 কলেজ, যেটা এখন একটা নতুন ভার্সিটি হয়েছে। সো সেকেন্ড অপশন ইজ ডিসিইউ। ডিসিইউর জন্য অবশ্যই সেপারেট প্রিপারেশন লাগবে, অবশ্যই এটা কম্পিটিটিভ এক্সাম, চান্স পাইতে লাগবে। সো এটার জন্য প্রিপারেশনের জন্য আমাদের ডিসিইউর কোর্স আছে। বাংলাদেশের যেই প্রিপারেশন নিয়ে কথা বলবো আনাস ভাইয়ের কোর্স আছে। আমি একটা সুপার শপ, বুঝলি, সব আছে আমার কাছে, এবং এটার উপরে ভিডিও আছে, সার্চ দিবা DCU/7 কলেজ প্রিপারেশন হালকেনস্টাইন, আমার একটা ভিডিও পাবা, A to Z নিয়ে কথা বলছি। সেকেন্ড অপশন হলো ডিসিইউ, যারা ঢাকার মধ্যে থাকতে চাও, কম খরচে পড়তে চাও, ডিসিইউ সেকেন্ড অপশন। থার্ড অপশন সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি। এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা তুমি তোমার নিজের এলাকায় পড়বা, এবং ডিসিইউ বা ন্যাশনাল দুইটার ক্ষেত্রে একটা পয়েন্ট খুব কমন, সেটা হলো ফ্রিডম। তুমি প্রাইভেটে পড়লে টাকা দিয়ে পেন খাবা, টাকা দিবা, প্রতিদিন ক্লাস করার লাগবে, ক্লাস না করলে টাকা দিতে হবে, এক্সাম না দিলে টাকা, এক্সামে পাস না করতে হলে আবার টাকা। মানে হেরা শুধু তোমার কাছ থেকে টাকা নিবে। আর টাকা যদি না থাকে, ডিসিইউতে খরচ একটু বেশি, লাখের উপরে একটু 4 বছরে, আর ন্যাশনালে মনে করো ভাইয়া লাখের নিচে খরচ, 20, 25, 30 হাজারে পাস করে ফেলবা। সো ন্যাশনালেও অবশ্যই এখানেও অ্যাডমিশন এক্সাম হবে, ঠিক আছে? সো এখানেও তুমি প্রিপারেশন ভিডিও যদি চাও, আমার একটা ভিডিও আছে ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন, ওটারও আমাদের কোর্স আছে। বাট ন্যাশনালের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু বাই ডিফল্ট তোমাকে বাংলা, ইংলিশ আর জিকে 60 মার্ক অ্যান্সার করা লাগে, আর 40 মার্ক থাকে মাত্র তোমার গ্রুপ সাবজেক্ট। সো বাংলা ইংলিশ বেসিক্যালি ন্যাশনালে যারা মানবিকের পোলাপান আছো ওরা বেশি পাবা ইজিলি। সায়েন্সের পোলাপান বাংলা ইংলিশ জিকে লাস্টের দিকে পড়িও, যদি এবছর সময় খুব কম। এই যে 3টা অপশন গেল না, এরপরে বাবা, এরপরে হলো চতুর্থ অপশন হলো মেডিকেল সেকেন্ড টাইম। এটা যদিও অলরেডি অনেক ভর্তি হয়ে গেছো, তোমাদের অনেক তেল। আর হলো ভার্সিটি সেকেন্ড টাইম। আমি বলি যে ভার্সিটি সেকেন্ড টাইম নিয়ে আমার ভিডিও আছে, সার্চ দিলে পাবা। আমি ভার্সিটি সেকেন্ড টাইম এখন প্রমোট করি না। 26 সালে আসে নিজের লাইফের 1টা বছর ওয়েস্ট করে, তার উপরে ভার্সিটি সেকেন্ড টাইমে চান্স পাওয়ার হার অনেক লো, ভেরি লো। মেজরিটি ফার্স্ট টাইম একটা চান্স পায়। সো লাইক বিনা কারণে 1 বছর ওয়েস্ট করব, বাপ মায়ের গালি খাবো, টাকা ওয়েস্ট করব, তারপরে আবার চান্স পাবো কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। তাও মেজরিটি জায়গা ভর্তি পরীক্ষা দেওয়া যায় না, 2-4টা জায়গা বাদে। দরকার কি ভার্সিটি সেকেন্ড টাইম? বাট যদি কেউ দিতে চাও ভার্সিটি সেকেন্ড টাইম, অবশ্যই মাথায় একটা হাত রাখবা, মাথায় হাত রাখবো। মানে কি এটা করতে বলছি যে হাত দিয়ে এটা বলিনি, বলছি যে মাথায় হাত বলতে এই যে 3টার যে কোনো একটাতে ভর্তি হয়ে থাকবো। ধরে নাও গুচ্ছর সর্বশেষ ভার্সিটিতে, আরেকটা অপশন আছে এখানে যে গুচ্ছের ধরো তোমার 8 নাম্বার ওয়েটিং থেকে কোনো একটা ভার্সিটিতে পালি ডিপার্টমেন্ট আসছে, নো ওয়ান কেয়ার্স, ভর্তি হয়ে যাবা। যে কোনো এগুলা বা এনি পাবলিক যে কোনো জায়গায় তুমি ভর্তি হয়ে থাকো, ভর্তি হয়ে দেন গো ফর সেকেন্ড টাইম, তোমার চান্স পাওয়ার হার কয়েক গুণ বৃদ্ধি পাবে। যারা সেকেন্ড টাইমে পায় মেজরিটি হলো কোনো না কোনো এক জায়গায় যুক্ত ছিল। সোললি শুধু সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে চান্স পায় খুব কম। আর সেকেন্ড টাইমের সার্ভিস মেজরিটি জায়গায় ভালো না। সেকেন্ড টাইমের জন্য কোর্স আমাদেরও আছে, তুমি চাইলে ভর্তি হইতে পারো। বেসিক্যালি কোর্সের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ফিচার লাগে, সেকেন্ড টাইমে এক্সাম দেওয়া লাগে। এই হলো তোমার আগামী সবগুলো অপশন।
আরও অনেক অপশন আছে, নিটার আছে, ম্যাথস আছে, নার্সিং আছে, আর একটা বড় অপশন আছে ভাইয়া নার্সিং, এটি নিয়েও সামনে কথাবার্তা হবে। বাট মেজর অপশনগুলো এইখানে, এই তিনটাতে মোটামুটি মনে করো তোমরা 4-5 লাখ মানুষজন ঢুকে যেতে পারবো, ঠিক আছে? সো এগুলার দিকে বেশি দৌড়াও, ওগুলা তারপরে আসবে সামনে। এখন লাস্টের দিকে কিছু কথা বলি, শুনো। জীবনটা অনেকে বলে অনেক ছোট, অনেকে বলে জীবন অনেক বড়, বাট বাস্তবতা হলো জীবন অনেক ছোট। ট্রাস্ট মি, অনেক ছোট। এখন ছোট আছো, এই কষ্টটা খুব বেশি লাগবে, গুচ্ছতে চান্স পাই নাই, এবং তুমি অনেক জায়গায় সান্ত্বনা নিতে যাবা, তোমাকে কিছু মানুষজন সান্ত্বনা দেবে যেটা 120% ফেক। রিয়ালিটিতে তুমি পেন খাবাই, রিয়ালিটিতে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে তুমি কিছু ফাক আপ করছো, যার ফলশ্রুতিতে তোমার চান্স হয় নাই। বাট মনে রাখতে হবে, এই যে তোমার জীবনে একটা বড় ডাউনফল হইল, যে শেষ পর্যন্ত কোনো পাবলিকে হয় নাই, এটার ফলশ্রুতিতে তোমার জীবনে দুইটা পথ আছে। সো এই যে তুমি এখন একটা ছাদের মধ্যে দাঁড়ায় আছো, বুঝছো? ছাদের উপরে একটা মই আছে। সো তুমি হলো ঠিক এই জায়গায় আছো, সিনারিওটা এরকমই তোমার লাইফের, বুঝছো? তোমার কাছে এখন দুইটা অপশন আছে। অপশন এক হলো এখান থেকে সোজা নিচের দিকে ঝাঁপ দিয়ে তোমার লাইফটাকে ডিস্ট্রয় করে ফেলা, মানে সামনের আরও সামনে যে ফাঁকাপগুলো তুমি করছো, পড়াশোনা করো নাই, কন্টিনিউয়াস ফোন চালাইছো, ফাঁকি দিচ্ছ, বাজে সঙ্গের মধ্যে গেছিলা, রিলেশন করে ধ্বংস করছো নিজের লাইফটা, তুমি চাইলে ওই স্পাইরালে আরও যাইতে পারো এবং ধীরে 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 গিরতে লোয়েস্ট অফ দ্য লো একটা লাইফ নিয়ে মরে যেতে পারো। এটা একটা অপশন আছে। অপশন টু হলো তুমি চাইলে এটাকে চুজ করতে পারো একটা আপগ্রেড হিসেবে, যে এই সিঁড়িটা ধরে উঠতে পারো, যে না, লাইফে একটা ডাউনফল হয়তো বা আমার নিজের দোষে আমাকে আল্লাহ দিছে, আগামীতে এখান থেকে যে ভুলগুলো করছি সেগুলো শিখে যাতে আমি কোনো দিন আর ডাউনফল না হয়, এবং যারা পাবলিকে পড়ছে তাদেরকে যাতে আমি দেখাই দিতে পারি যে মামা তুই পাবলিকে পড়ছিস তো কী হয়েছে, তোর চেয়ে বেটার জায়গায় আছি। এবং এই অপশন তোমার কাছে আছে, বিসিএস আছে, ব্যাংক জব আছে, গভর্নমেন্ট জব আছে, বিজনেস আছে, ইউ ক্যান গো আউটসাইড, বিদেশে যাইতে পারো, স্কলারশিপ পাইতে পারো, ইউ হ্যাভ এ লট অফ অপশনস অ্যাহেড। জীবন অনেক ছোট, কিন্তু এটা জাস্ট সিম্পলি একটা সিঁড়ি মিস করছো তুমি। এটা যদি একটা সিঁড়ি হয়, তুমি জাস্ট এখানে একটু আটকে গেছো। এখন তোমার বন্ধুরা হয়তো বা এক জাম্পে এখানে চলে গেছে, তোমার এখানে একটু রশি ধরে ধরে একটু কষ্ট করে উঠার লাগবে, ধাঁধরাধাঁধরি করে। 6 মাস পরে এই পেন কমে যাবে, 6 মাস পরে এগুলো কিছু খেয়াল থাকবে না, এবং আগামী 2-3 বছর পরে যখন ওরা থার্ড ইয়ারে পড়বে, যখন তুমি পিছন ফিরে তাকাবা, পিছন ফিরে তাকায় দেখবা যে পেনগুলো তুমি খাইছিলা এগুলো প্রত্যেকটাই অবসোলিট ছিল। বাট আপাতত সাফার দ্য পেইন। মনে রাখবা, পেইন মানুষকে পরিবর্তন করে। পেইন ইজ এ পজিটিভ থিং, হোয়াট ডাজেন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। সো এই পেইনটা যাতে তোমাকে পজিটিভলি চেঞ্জ করে, এই জন্য পেইনটা ফিল করো, পালাইও না এখান থেকে, ফিল করো, সাফার করো, বাট তারপরে যাতে তোমার একটা বেটার ভার্সন জন্ম নেয় 2.0, যে হয় ইনভিনসিবল, ইনডিস্ট্রাক্টেবল, আনস্টপেবল। বেস্ট অফ লাক। তোমার জীবনের সর্বশেষ হার এটা না, সামনে অনেক হার আছে। স্টে স্ট্রং। টাটা।